মৈত্রমশাই একা মানুষ, সরকারি দপ্তরে চাকরি করেন, কাজের চাপ নেই, আবার আনন্দও নেই, বিয়ে থার করা হয়নি। ভাবতেন নিজের সাদামাটা জীবনে কেউ কি মানিয়ে নেবে, সেই ভেবে সময় কেটে গেল। আর একদিন খেয়াল করলেন যৌবনও কেটে গেছে। ঘরে তার একমাত্র সঙ্গী কেশব, ছোটবেলা থেকে বাড়িতে আছে, এখন আধা সহকারী আধা আত্মীয়। সকালে ঘুম ভাঙতেই পাশের বাড়ি থেকে বাজনা শোনা গেল, কিশোর কুমারের পুরানো গান। আকাশ কেন ডাকে, মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। মৈত্রমশাই চোখ বুজে হাসলেন, যেন হাওয়ায় কোথাও ডানা মেলে উড়ে যেতে ইচ্ছে করছে। কেশব চা নিয়ে এলো। মৈত্রমশাই গুনগুন করছিলেন। কেশব হেসে বলল, বাবু, আপনার কোথাও ছুটি কাটাতে যাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? শুধু এই বাড়ি, এই অফিস, এতেই তো জীবন আটকে আছে। মৈত্রমশাই কটমট করে তাকালেন, তবু মনে মনে স্বীকার করলেন কেশব ভুল বলেনি। অফিসে গিয়ে দেখলেন সবাই ব্যস্ত। পিয়ন বিমল হেসে বললেন, মৈত্রবাবু, আজকাল তো আপনাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে, কিছু ভালো খবর আছে নাকি? মৈত্রমশাই কিছু বললেন না। খুশির কোনো কারণ তো নেই, তবু তার বুকের ভেতর একটা অদ্ভুত হালকা হাওয়া বইছে। দিন শেষে বাড়ি ফেরার পথে তিনি পার্কে ঢুকে একটা বেঞ্চে বসলেন। চারপাশে খেলা করছে বাচ্চারা, তিনি চুপচাপ বসে থাকলেন। হঠাৎ খেয়াল করলেন একজন বৃদ্ধা বেঞ্চের কোণে বসে ভুট্টা খাচ্ছেন। তার চোখেও যেন একটা একাকিত্বের ছায়া। মৈত্রমশাই হালকা গলায় বললেন, দিদি, একা একা বসে আছেন? বৃদ্ধা হেসে উত্তর দিলেন, হ্যাঁ বাবা, ছেলে ছোকরারা যে যার জীবনে ব্যস্ত, আমি মাঝে মাঝে এখানে এসে বসি, হাওয়া লাগে। দুজনের মধ্যে কথাবার্তা জমে গেল। তিনি বললেন তার অফিসের একঘেয়েমি, বৃদ্ধা বললেন নিজের ফেলে আসা দিনগুলোর গল্প। আলো ধীরে ধীরে কমে এলো, বাতিগুলো জ্বলতে শুরু করলো। মৈত্রমশাই হঠাৎ বুঝলেন ছুটি মানে সব সময় দূরে কোথাও যাওয়া নয়, কখনো কখনো ছুটি মানে একটু কথা, একটু সঙ্গ আর ভরসার হাওয়া। রাত বাড়ল, তিনি বাড়ি ফিরে এলেন। কেশব অবাক হয়ে জিজ্ঞাসা করল, বাবু, আজ আপনি এত ফুরফুরে কেন? মৈত্রমশাই শুধু বললেন, আজ বুঝলাম কেশব, মানুষের মনও ছুটি চায়, তবে সেটা হয়তো দূরে শহরে নয়, কাছের বেঞ্চেই মেলে। মৈত্রমশাই জানলার বাইরের দিকে তাকিয়ে রইলেন। আকাশের ভেসে চলা মেঘ দেখে মনে হলো এইবার হয়তো তার জীবনে একটু সত্যিকারের ছুটি এলো।